শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ফাইনালি আমার ঘরে আরও একটা নতুন সিংহাসন কিনে নিয়ে আসলাম। আর এই সিংহাসনটা আমি কোথা থেকে কিনেছি, কত টাকা নিয়েছে, সবকিছু আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো, আমরাও ভালো আছি। জন্মাষ্টমীর আয়োজন কি সবার কমপ্লিট করা হয়ে গিয়েছে? আমার কিন্তু কিছু কিছু বাকি আছে। আজকে যেহেতু ফ্রাইডে আর সবার ছুটির দিন, আজকে সবকিছু রেডি করে ফেলবো। সকালবেলা নিরামিষ রান্না বান্না করাটা একটু ঝামেলা ছিল, যেহেতু শুক্রবার, তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। টক দই আর চিড়া দিয়ে সকালের খাবার শেষ করেছি, সেই সাথে কিছু আম আর ফলও ছিল, আর সেই সাথে এক কাপ দুধ চাও ছিল। দুপুরে রান্না করার আগে রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিলাম। আজকে দুপুরের মেনুতে ছিল পুঁই পাতার বড়া, মুগ ডাল, আর সেই সাথে ছিল আলু সয়াবিন মিটের তরকারি। খাওয়া দাওয়া শেষ করে 2:30-3টার দিকে বেরিয়ে পড়েছি। আমি আর সরকার মশাই বাচ্চাদেরকে রেখে যাচ্ছি। নীল গিয়েছে ওর বম্মা বাসায়, আর ধীয়ন্তী আছে ওর মামার সাথে বাসায়। আমি আর সরকার মশাই রিক্সায় করে মেট্রোতে চলে গেলাম, আর ওইখান থেকে মেট্রো রেলে করে আমরা চলে আসছি স্বামীবাগ ইসকন মন্দিরে। এখন অনেক কাজ চলছে, অনেক বছর হয়েছে মন্দিরে আসা হয় না। আজকে এসে দেখি এখনো অনেক কাজ বাকি আছে। তো উপরে গেলাম, ওইখানে দেখি জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠান হচ্ছিল। কিছুক্ষণ সেখানে থাকলাম, তারপর পুরো মন্দিরটা একটু ঘুরে দেখে আসলাম। মন্দিরের ভেতরে অনেকগুলো দোকান আছে, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবকিছু কিনে নিতে পারো। আমিও অনেক কিছু কেনাকাটা করেছি, সেগুলো তোমাদের সাথে বাসায় যেয়ে দেখাবো। গোবিন্দাসে গিয়েছিলাম, সেখান থেকে একটু মিষ্টি খেয়ে নিলাম, আর কিছু মিষ্টি আমাদের বাসার জন্য কিনে নিয়ে নিলাম। এরপর ওইখান থেকে চলে গিয়েছি লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে। আর এখানে এসে দেখো, এই মন্দিরটা কিন্তু অনেক বেশি সুন্দর। তোমরা হয়তো অনেকেই গিয়েছো, তারপরে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, অনেকেই হয়তো দেখেনি। তাই গাছটার নিচে দেখো কত লাল সুতা বাঁধা। এক একজনের মনের বাসনা পূর্ণ করার জন্য ওইখানে মানত করে রেখে যায়। আবার যখন মানত পূর্ণ হয়ে যায়, তখন গাছ থেকে সুতাগুলো আবার খুলে ফেলা হয়। শুক্র শনিবার যে কোনো মন্দিরে অনেক বেশি ভিড় হয়। কথা বলতে বলতে চলো এখন আমি কোথা থেকে সিংহাসন নিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দেই। ইসকন মন্দির থেকে লোকনাথ বাবার মন্দির পর্যন্ত অনেকগুলো দোকান রয়েছে, যেখানে ঠাকুরের জিনিসপত্র থেকে শুরু করে ঠাকুরের সিংহাসন পর্যন্ত সবকিছুই পেয়ে যাবে। তবে আমি যে দোকান থেকে নিয়েছি, এই দোকানের ওরকম নির্দিষ্ট কোনো নাম ছিল না। তবে তোমরা ওখানে গেলে অনেক দোকান পেয়ে যাবে, যেখান থেকে তোমাদের পছন্দ মতো সিংহাসন নিতে পারবে। আমার আসনের সাইজটা একটু ছোট প্রয়োজন ছিল, কারণ আমার বাসায় আরো একটা ঠাকুরের সিংহাসন রয়েছে। আমার ঠাকুরের আসনটা চেয়েছিল 6,000 টাকা, অনেক দাম দর করার পরে 4,800 টাকায় আমাকে দিয়ে দিয়েছে। ফাইনাল পালিশ করার জন্য আধা ঘন্টা সময় চেয়েছিল। সিংহাসনের দোকানের পাশে একটা মাসি বসে, যার কাছে ফুল বেলপাতা থেকে সমগ্র পুজোর সামগ্রী পাওয়া যায়। এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি 50 টাকা দিয়ে পুরো পুজোর সামগ্রী কিনে নিয়েছি, আর সেই সাথে আলাদা করে 2টা পদ্ম ফুল আর আকন্দ ফুলের মালাও নিয়ে নিয়েছিলাম। আসলে ঢাকাতে তো ওইভাবে পাওয়া যায় না, তবে এই এলাকাতে অনেক কিছু পাওয়া যায়। একটা সিএনজি নিয়ে আমরা বাসায় চলে এসেছি। ফ্রেশ হয়ে আসতেই না আসতেই আমার মেয়ে সবকিছু খুলে দেখা শুরু করেছে। এই যে কালারফুল কুমকুমটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা ছোটবেলা ব্যবহার করতাম। মাত্র 50 টাকা নিত, আর এখন 200 টাকা দিয়ে নিয়ে আসছি। দোকানে যে একটা গোপাল সোনাকে কোলে নিয়েছিলাম, এত সুন্দর গোপাল সোনাটা। কোলে নেওয়ার পরে ওকে আর আমার কোল থেকে নামাতেই ইচ্ছা হচ্ছিল না, মনে হচ্ছিল আমার বাসায় নিয়ে যাই। যদি গোপাল সোনার কৃপা হয়, একদিন না একদিন আমার ঘরে আসবে। সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল। হরে কৃষ্ণ।